বিদেশ যেতে দেরি হওয়ার পেছনে কয়েকটা সাধারণ কারণ থাকে, যেমন ১. ভিসা প্রসেসিং। ভিসার জন্য আবেদন করার পর দূতাবাস কনসুলেট আবেদন যাচাই করতে সময় নেয়। কখনো ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন, সিকিউরিটি চেক ইত্যাদি কারণে মাসের পর মাস লেগে যেতে পারে। ২. কাগজপত্রের ঝামেলা। পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট ইত্যাদি সঠিকভাবে প্রস্তুত না থাকলে বারবার সংশোধন করতে হয়, এতে সময় বেড়ে যায়। ৩. কোটা ও সুযোগ সীমিত থাকা। অনেক দেশে প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক ভিসা ইস্যু করা হয়। কোটা পূর্ণ হয়ে গেলে আবেদনকারীদের অপেক্ষা করতে হয়। ৪. দালাল বা এজেন্সির কারণে। কেউ যদি এজেন্টের মাধ্যমে যায়, অনেক সময় তারা বিলম্ব করে বা প্রক্রিয়ায় স্বচ্ছতা না রাখায় দেরি হয়। ৫. কোভিড পরবর্তী প্রভাব। অনেক দেশে এখনও ভিসা প্রসেসিং স্লো, বিশেষ করে কাজ বা পড়াশোনার জন্য। ৬. দেশভেদে নীতিগত কড়াকড়ি। নিরাপত্তা ও ইমিগ্রেশন নীতি কঠিন হলে যাচাই-বাছাই বাড়ে, ফলে সময় লাগে। আপনি কাজের জন্য বিদেশ যেতে চাইছেন। সাধারণত কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট পেতে দেরি হওয়ার কারণগুলো হল: ১. জব অফার লেটার। বিদেশে কোনো কোম্পানি বা নিয়োগকর্তা থেকে অফিসিয়াল অফার লেটার না পেলে ভিসা প্রসেস শুরু হয় না। অনেকে দালালের কাছে পড়ে সময় নষ্ট করে। ২. ওয়ার্ক পারমিট অনুমোদন। অনেক দেশে, যেমন মালয়েশিয়া, দুবাই, সৌদি আরব, ইউরোপ, কাজ শুরু করার আগে সরকারের শ্রম মন্ত্রণালয় থেকে ওয়ার্ক পারমিট অনুমোদন নিতে হয়। এটার জন্য কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় লাগতে পারে। ৩. মেডিকেল ও পুলিশ ক্লিয়ারেন্স। বিদেশ যাওয়ার আগে বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ক্লিয়ারেন্স করতে হয়। কোনো রিপোর্টে সমস্যা হলে আবার করতে হয়, এতে দেরি হয়। ৪. এমবেসি ভিসা প্রসেসিং। দূতাবাস অনেক সময় আবেদনকারীর কাগজপত্র যাচাই করতে দীর্ঘ সময় নেয়, বিশেষ করে যদি আবেদন বেশি থাকে। ৫. ভুয়া এজেন্সি বা দালালের ঝামেলা। অনেকেই দালালের কাছে টাকা দিয়ে মাসের পর মাস অপেক্ষা করেন, অথচ ভিসা হয় না। ৬. দেশভেদে কড়াকড়ি। ইউরোপ, কানাডা, জাপান ইত্যাদি দেশে শ্রমিক নেওয়ার ক্ষেত্রে কঠোর নিয়ম থাকে। ফলে ডকুমেন্ট ভেরিফিকেশনেই বেশি সময় যায়।